নোয়াপাড়া ব্যারাকপুর মেট্রো প্রকল্পে এবার আশার আলো। ব্যারাকপুরের সাংসদের চিঠিতে রেল বোর্ডের তৎপরতা। টালা পলতা জল প্রকল্পের জন্যই আজকে কাজ। জলের পাইপলাইন সরিয়ে কি কাজ সম্ভব? প্রথমে পাইপলাইন সরিয়ে পরে বসানো সম্ভব এই জানতে চেয়ে কলকাতা পুরসভাকে চিঠি রেলের। যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারদের সঙ্গেও কথা। পুরসভার সবুজ সংকেত এলেই কাজ শুরু হতে পারে মেট্রোর। সেক্ষেত্রে নোয়াপাড়া ব্যারাকপুর মেট্রো প্রকল্পে কিছুটা হলেও আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। আর জানাবেন এই বিষয়ে আরো বিস্তারিত অয়ন ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। অয়ন, ঠিক কি জানা যাচ্ছে? ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক 2024 সালের অগাস্ট মাসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একটি চিঠি লেখেন। সেই চিঠির মধ্যে তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন যে নোয়াপাড়া থেকে ব্যারাকপুর পর্যন্ত যে মেট্রোর কাজ, যার ভিত্তিপ্রস্তর 2010 সালে স্থাপন করেছিলেন তদানীন্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কাজ কতটা এগিয়েছে একদিকে যেমন তিনি সেটা জানতে চান, তেমনি আদৌ ব্যারাকপুর পর্যন্ত মেট্রোর লাইন পাতা সম্ভব কিনা সেই প্রশ্ন তিনি তোলেন। এবং এক্ষেত্রে এটা সব থেকে বড় অন্তরায় হয়ে দেখা দেয়, যেটা মেট্রোর সয়েল সার্ভেতে এর আগেও প্রকাশ পেয়েছিল, সেটা হচ্ছে যদি বিটি রোডের ওপর দিয়ে মেট্রোকে নিয়ে যেতে হয় তাহলে সেক্ষেত্রে টালা পলতা জল প্রকল্পের সমান্তরাল 6টা লাইন মাটির নিচে পাতা রয়েছে। এই লাইনগুলি যদি কোনোভাবে বিঘ্নিত হয় তাহলে উত্তর কলকাতা এবং উত্তর শহরতলির একটা বিস্তীর্ণ অংশ, সেখানে পরিশ্রুত পানীয় জল সরবরাহ কার্যত ভেঙে পড়বে পরিকাঠামোটা। সেই অবস্থায় এই পাইপগুলিকে সরিয়ে পরে আবার সেখানে স্থানান্তরের মতো কোনো প্রভিশন বা উপায় আছে কিনা এটা তিনি একই সঙ্গে রেলের কাছে জানতে চান। অতি সম্প্রতি বিগত বছর 2024-এর ডিসেম্বর মাসে রেল বোর্ড থেকে অবশেষে এই চিঠির প্রেক্ষিতে একটি উত্তর এসেছে এবং পরবর্তীকালে রেল বোর্ড কেএমআরসিএল অর্থাৎ কলকাতা মেট্রো রেলের যারা বিভিন্ন প্রজেক্টকে এগিয়ে নিয়ে যায় তাদের কাছে চিঠির মাধ্যমে জানতে চেয়েছে যে আদৌ এইভাবে পাইপলাইনগুলিকে একবার সরিয়ে তারপর মেট্রোর ভূগর্ভস্থ লাইন পেতে সেগুলিকে আবার আগের জায়গায় পুনর্বহাল করা যায় কিনা। ইতিমধ্যেই এই চিঠি নিয়ে নাড়াচাড়া হয়েছে এবং পুনর্বহালের ব্যাপারে কলকাতা পুরসভা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছে বলে কেএমআরসিএল সূত্রে খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।